কাঁটা তো থাকবেই। কাঁটা যে গাছে, গোলাপ গাছে এত কাঁটা আছে, কিন্তু গোলাপের এত কেন দাম? তো গাইস এক্ষুনি মেলার মধ্যে চলে এলাম। দেখতে পাচ্ছি ভিড় একটু কম আছে। ঠাকুর কেমন দেখলে? কেমন লাগছে টকুনি? ইয়ামি। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে বুধবার, বাজে ওই 7:30 মতো। তো কালকে রাত্রিবেলা ঝড় হয়েছিল, ঝড় হয়ে যে এখানকার অবস্থা। তো ফুল গাছটা বাবা আমাকে বাঁধতে বলেছিল সুপারি গাছে, তখন তো আমি বাঁধিনি। হয়েছি ঝড় হবে নি, হয়তো ওখানে নাও বাঁধলে চলবে, কিন্তু পরে দেখলাম যে যা ঝড় হয়েছে একদম ঠেলে নিচের দিকে ফেলে দিয়েছে পুরো একদম। এই যে অবস্থা এখন। তো এর কিছু ডালপালাই যে কাটা হয়েছে, দেখি গাছটাকে আরও টেনে তুলতে হবে, কারণ গাছটায় ফুল এখন হয়েছে বলে ওই জন্য আমি আর কাটিনি। আমাকে অনেকেই বলছিল কেটে দেওয়ার জন্য। এখন কাঁটা তো থাকবেই। কাঁটা যে গাছে, গোলাপ গাছে এত কাঁটা আছে, কিন্তু গোলাপের এত কেন দাম? গাছটায় ফুল হলে বেশ দেখতে ভালো লাগে, তাই বলে গাছটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তো তার তুলে বেঁধে দেবো এখানে, পুরো কেটে কিছু লাভ হবে না। তো এদিকে আমাদের ধান সিদ্ধ চলছে এখন। ধান সিদ্ধকে এটাকে ডবল সিদ্ধ করবে বলে বলছে ঠাকুমা। হ্যাঁ, সেদিকে জ্বালন দিচ্ছে ধানের। এই যে দেখি এবার গাছটাকে আমি একটু তুলে বাঁধি। তো গাইস এই যে গাছটাকে এক্ষুনি তুলে বেঁধে দিলাম। মানে পুরো কাঁটায় কাঁটায় ভর্তি ছিল এখানে, এইভাবে সোজা করে তুলে দিয়েছি। এখন এই মন্দিরের উপরে উপর সাইডটা আছে, এটাই ভালো লাগছে এখন। তখন নিচে তো পুরো কাঁটায় কাঁটায় ভর্তি হয়ে গেছিলো, এখন উপরে তুলে দিয়েছি। থাক, এইভাবে করেই থাক এখন। তা এখন স্কুলে যাবে, খেতে বসেছে। তাড়াতাড়ি খেয়ে নে পাপা, খেয়ে নে খেয়ে নে। স্বাগতা খেয়ে নে তাড়াতাড়ি, বিলম্ব করিস নি, খেয়ে নে। স্বাগতা এখন স্কুল যাওয়ার জন্য রেডি। স্বাগতা এখন প্রসাদ খাচ্ছে। কচ্ছে এটা কি স্যার প্রসাদ? সন্দেশ। ভীম পূজার প্রসাদ। ভীম পূজার প্রসাদ খেয়ে নাও, চলো। টেস্টি ঠাকুরের প্রসাদ, চলো। আমাদের বাড়ির দরজার জন্য আনছে, দরজা আনতে গেছে, তারা আসতেছে এখন। আমি একটু রংটা নিয়ে এসছি, যে প্রাইমার আর রং দুটো আছে, আমাকে এই কাজটা করতে হবে এখন। দেখি উপরে যাই আগে, এ করে আগে ব্রাশ দিয়ে ওটাকে একটু ঘষতে হবে, ঘষে তারপরে তুলে রংটা করতে হবে। তো এই যে ফ্রেম রং করার জন্য আমি প্রাইমার আর কালার নিয়ে এলাম। তো আমাকে এই কাজটা করতে হবে, তখন মিস্ত্রি আমি পাচ্ছি না, তারাও এত টাইম লাগাচ্ছে। তো দেখি নিজে থেকে যতটা করতে পারি। তো বন্ধুরা, বাজে এখন 2:30 মতো। এলাম একটু ছাদে। ছাদে এসে দেখতে পাচ্ছি যে এখানকার হালকা মেঘলা মেঘলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি হ্যাসপ্যাস করছি এর জন্য, এখানে যে সেই গাদ্দা ছিল, সেই গাদ্দাকে পুরো নিচ পর্যন্ত টেনে নিয়ে গেছি। রোদে দেওয়া ছিল, তো রোদের পরে এখন মেঘলা হয়ে গেছে পুরো। আকাশ মনে হয় বৃষ্টি আসতে পারবে না, কি বলে ওয়েদার রিপোর্ট, তো তাই বলছে। কি হয় দেখা যাক। তো চলো এখন এই মাদুর টাদুরগুলো গুড়িয়ে দিই। বৃষ্টি তো আসবে মনে হচ্ছে, তাই মেঘলা মেঘলা দেখাচ্ছে পুরো। ওয়েদারটা এইভাবেই দেখাচ্ছে এখন। প্রচুর আজকে যে রোদ্রু হয়েছিল, একদম কড়া রোদ্রু হয়েছিল পুরো। বৃষ্টি হয়তো আসবে কিনা কে জানে, মেঘলা হয়ে আছে পুরো একদম। তো চলো এখন মাদুরটা গুড়িয়ে দিই। ওয়েদার খারাপ হয়ে গেছে, মা গুঁঠো কুড়াচ্ছে এদিকে। বৃষ্টি আসবে মনে হচ্ছে না, বৃষ্টি আসবে যা অবস্থা। 3টা বাজছে, মেঘলা যা হয়ে আছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে আসছে। শিল বৃষ্টি হয়েছে কোথায়? ময়নার দিকে। ময়নার দিকে নাকি কালকে শিল বৃষ্টি হয়েছে। যাই হোক, আজকে কি হয় দেখি। ওয়েদারটা যা দেখাচ্ছে, মানে ওয়েদার রিপোর্ট তো তাই বৃষ্টি হবে বলে তাই দেখাচ্ছে। তো এখন সন্ধ্যে 7:30 মতো। তো স্বাগতা আর তার দিদা দাদু চলে গেছে দেখার জন্য, মেলা দেখার জন্য। তো আমরাও বেরোচ্ছি এখন। এই যে পূজা এখন রেডি হচ্ছে, তো আমিও রেডি হবো একটু। দেখি আমাদের সামনে যখন মেলা হচ্ছে একটু ঘুরে ফিরে আসবো। আমি এখন রেডি হয়নি, আমি একটু রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপরে বেরোবো। এখন বাড়ির সামনে মেলা হচ্ছে, একটু না গেলে মনটা যেন কেমন কেমন করে। তো চলো ঘুরে আসি মেলা থেকে। এই যে আমাদের এখন স্বাগতা পূজা সব রেডি। স্বাগতা তো দাদুর সাথে চলে গেছে, স্বাগতার নাম বারবার আসছে। আচ্ছা ম্যাডাম রেডি? ঠিক আছে, রেডি তো? রেডি টু গো? হ্যাঁ ভালো লাগছে। চলো চলো চলো। তো গাইস আমিও রেডি।
তো চলো এবার মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ এক্ষুনি মেলার মধ্যে চলে এলাম, দেখতে পাচ্ছি ভিড় একটু কম আছে, তবু আছে। জিনিস পাবে, তাই তো মা তুলসী কৃষ্ণের পেরেছি কদর করবে আমার মন্দাকিনী, এনেছি সব মনমোহিনী। তো এই যে চলে এলাম ভীমের মেলাতে, এসে একটুক্ষণ দাঁড়ালাম মেলার মধ্যে দেখতে পাচ্ছি একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে আগের মতো যেন ঠিক ভিড়টা যেন অনেকটাই কম। আর মাইকের সাউন্ড অনেকটাই কন্ট্রোলের মধ্যে রেখেছে এরা, তার কারণ সামনে এইচএস পরীক্ষাও চলছে, তো সেই হিসাবে বোধহয় সাউন্ড কম করে রেখেছে আর ভিড়ভাড়টাও একটু কম, কারণ ছাত্রছাত্রীরা বা বাচ্চারা তারাই একটু ইন্টারেস্টেড হয় ঘোরার জন্য। তো বন্ধুরা দাঁড়িয়ে গিয়েছিলাম এখানে একটু এই পুতুল নাচ দেখার জন্য, তখন ছোটোবেলায় যে পুতুল নাচ দেখতাম তো তখনকার মজাই আলাদা ছিল। ছোটো অবস্থাতে যেমন আমাদের ঘোরাফেরা বা মেলা দেখার একটা এক্সাইটমেন্ট সবসময় থাকতো, তো সেই যে ছোটোবেলা থেকেই ঘোরাফেরা, সেই যে একটা আনন্দ, সেটা সম্পূর্ণ মানে একটা এখন যেন একটা আলাদা জীবন হয়ে গেছে। তো তার মাঝে যেটুকু সময় পেয়েছিলাম তো এসেছিলাম এখানে একটু পুতুল নাচ দাঁড়িয়ে একটু দেখলাম। তারপরে এই যে ভীম মন্দিরের দিকে এসেছি, মন্দিরে ঠাকুরকে দেখতে পাচ্ছি, এখানে একটু ভিড়ভাড়টা একটু কমই আছে। তো বলি চলো এই সময়টা একটু ভিডিও করে নিই এখানে, তখন ভিড়ের মাঝেও ভিডিও করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এইখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, একটু পঞ্চামৃত খেলাম, ঠাকুরকে প্রণাম করলাম, করে এবার বেরিয়ে যাব এখান থেকে। মেলায় ঘুরে এসেছি, কেমন লাগছে বলো? ঠাকুর কেমন দেখলে? তো আগের বছর এসছিলে? তো প্রতি বছর আসো? কার সাথে আসো? মাসির সাথে আসো? মায়ের সাথে আসো? আচ্ছা আচ্ছা। তো এবছর আমার সাথে এসছো, কেমন লাগছে? বেশি ভালো লাগছে। তো পূজা বলছে যে এবছরও আমার সাথে এসছে নাকি আরো বেশি ভালো লাগছে। তো আমি প্রায় অনেক দিনে আসিনি, এমনি আসতাম এইভাবে করে চলে যেতাম, তো এবার এসেছি যে আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা মেলাতে এলাম, আর কিছু না খেয়ে গেলে হয়, তো এখানেই দাঁড়িয়েছিলাম একটু। ভেজের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি এখানে সেই মাশরুমের পকোড়া, তো মাশরুমের পকোড়া এখানে দেখতে পাচ্ছি, তো পূজা বলছে তো চলো একটু মাশরুমের পকোড়া খাই। তো ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলে যাব এখানে ফুচকা খাওয়ার জন্য, তার কারণ পূজার খুব ফেভারিট যে ফুচকা। তো এসেই দাঁড়িয়ে গেছে লাইনে, বলে চলো আগে ফুচকা খাই চলো। তো ফুচকাও খাওয়া হলো, আবার ফুচকা খাওয়ার পরে দেখি চলো ওইদিকে আবার টক ঘুগনি খাবে বলছে, তো চলো ওইদিকে দেখি কি করে। তো বন্ধুরা এই যে ফুচকা টুচকা খাওয়ার পরে এখানে আবার চলে এলাম টক ঘুগনি খাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি কী হয়, মেলাতে বেরানোর পরে এটা খাই সেটা খাই, এইভাবে করেই আমাদের সময় কাটতে থাকে। আর ভালোও লাগে অ্যাকচুয়ালি, সবসময় তো মেলায় বেরোনো হয় না, তো যেটুকু সময় যায় এটা সেটা খেয়ে ব্যাস ঘোরাফেরা করেই মনটা বেশ ভালো হয়ে যায়। তো এইভাবে খাওয়া দাওয়ার পর তো আমরা চলে এলাম, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।